পাঁপড়ের ফাটাফাটি একটি রেসিপি আজকে তৈরি করব। তাহলে চলুন তাড়াতাড়ি তৈরি করতে শুরু করে দিই। সবাইকে স্বাগত সম্পাস ক্রিয়েশনে। প্রথমে আমি এখানে নিচ্ছি বেসনটা আমি এই 2 বাটি নিয়েছি। আর এখানে 1 চামচ মৌরিকে একটু আমি শিলেতে গুঁড়িয়েছি, এটা কিন্তু আধ ভাঙা করেছি। এবার ওই বেসনের মধ্যে মৌরি ভাঙাটা আর লঙ্কার গুঁড়ো, নুন এগুলো দিয়ে শুকনো প্রথমে একটু মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে নিয়েছি, তারপর একদম ঠান্ডা জলে এটা একটু ভালো করে গুলে নেব, একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এখন এই ব্যাটারের মধ্যে এই যে পাঁপড়গুলো আছে, পাঁপড়গুলো একটু ছোট ছোট টুকরো করে নেব। এখন এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এরা মশলা দেওয়া পাঁপড় নিলেই বেশি ভালো হবে এমনি প্লেন পাঁপড়ের চেয়ে। তো এখন এগুলো একটু ছোট করে টুকরো করে নেব, নিয়ে আবার পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে আর বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পাঁপড়গুলোকে এই ব্যাটারে ডুবিয়ে সর্ষের তেলেতে ভেজে নেব। এই দেখুন, খুব ভালো করে একটু ডুবিয়ে নেব, নিয়ে সর্ষের তেলে ভেজে নেব। এখন আমি সমস্ত যে পাঁপড়গুলো টুকরো করেছি সেগুলো সব এইভাবেই ভেজে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা। তো এখন এগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আবার পরের স্টেপে চলে যাব। এগুলো খেতে খুবই ভালো হয়, ঠিক যেরকম আমরা বেগুনি তৈরি করি ঠিক সেরকম তেলে ভাজার মতো একদম। এখন এগুলোকে আস্তে আস্তে করে, বেশি কিন্তু হাই ফ্লেমে এটা করা যাবে না, এটা এই মিডিয়াম ফ্লেম রেখেছি আমি, রেখে এগুলো আস্তে করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে সব তুলে নেব। এখন তুলে নিচ্ছি, দেখুন আবার যেগুলো আছে সেগুলো একই রকম করে ভেজে নেব। এটা পাঁপড়ের একদম একটা নতুন তরকারি, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এভাবে করে খেলে। আর একেবারেই নতুন, সাধারণত আমরা এইভাবে তো পাঁপড়কে ব্যাটারে ডুবিয়ে ভাজি না, এটা একবারে নতুন। সব ভাজা হয়ে গিয়েছে, ওই তেলে জিরে ফোড়ন দিয়ে একটু আলু ছোট করে কেটে ভেজে নেব। এখন ভেজে নিচ্ছি, আর মশলার মধ্যে আদা, জিরে আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, ভেজে নিয়েছি, নিয়ে আলুতে দিলাম আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো, তাতে আলু ভাজা হয়ে গিয়েছে ভালো করে। এখন একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে হলুদ, নুন যেমন সাধারণ মশলাগুলো দিয়ে দেবো। এটা সাধারণ মশলাতেই তৈরি করা যাবে, খুব বেশি কিছু উপকরণের একদম প্রয়োজন নেই। আর আদা বাটা তো আগেই দিয়েছি। তো এখন একটু জল দিয়ে আলুটা সিদ্ধ করতে হবে, জল দিয়ে দিলাম। এবারে একটু যেই ফুটতে শুরু করবে, 2টো তেজপাতা দিয়েছি, আর ভালো করে ফুটলেই এটা এই পাঁপড়গুলো দিয়ে দেবো। এগুলো এত ভালো লাগবে খেতে। একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, একটু ঘি দিয়ে দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো তো শেষকালে দিতেই হবে। এখন দেখুন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে এটা খালি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। পাঁপড়গুলো এই ঝোলেতে এত ভালো পরে খেতে লাগবে। বন্ধুরা, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে। বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার রান্না একদম শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের খাবার পালা। সকলকে অনেক